সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ আপডেট আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজ শনিবার 31শে মে যদি রাত 8টা বাজে আমরা ইউরোপিয়ান উপগ্রহ চিত্র দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের কক্সবাজারের মহেশখালী এবং চট্টগ্রামের ফটিকছড়ি এবং পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি কিন্তু আকাশ অনেক বেশি মেঘাচ্ছন্ন, সেখান থেকে কিন্তু ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলাঢালির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু ময়মনসিংহ এবং সিলেটের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন আছে, সেখান থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমরা রবিবার অর্থাৎ জুন মাসের 1 তারিখ, 1 জুন রাত 3টা নাগাদ দেখি, তাহলে আমরা দেখতে পাই যে বাংলাদেশের রাতের বেলা কিন্তু রংপুর রাজশাহী হয়ে ময়মনসিংহ এবং খুলনা, বরিশাল কুমিল্লা, এছাড়াও চট্টগ্রাম, ফটিকছড়ি উপকূলীয় অঞ্চল যেমন মহেশখালী, টেকনাফ এবং এছাড়াও কিন্তু সিলেটের আকাশে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে, সেখান থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে রবিবার রাত 3টা নাগাদ। এছাড়া যদি আমরা রবিবার বেলা 12টা নাগাদ দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে রংপুর, রাজশাহী, ঢাকার আকাশ কিন্তু বেলা 12টার দিকে কিছুটা মেঘমুক্ত থাকবে এবং সিলেটের আকাশে মেঘমুক্ত থাকবে। তবে উপকূলীয় অঞ্চল যেমন ভারতের কলকাতা, হলদিবাড়িয়া, এছাড়াও বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ আকাশ কিন্তু অনেক বেশি মেঘাচ্ছন্ন থাকবে, সেখানে ভারী বৃষ্টিপাত হওয়ার একটা জোর সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়া যদি আমরা সন্ধ্যা 7টা নাগাদ দেখি, 7টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল যেমন ভোলাসহ কলাপাড়া, হলদিবাড়িয়া, এছাড়াও কিন্তু চট্টগ্রামে ফটিকছড়ি, এছাড়া কক্সবাজারের চকরিয়া সহ কিন্তু উপকূলীয় অঞ্চলে টেকনাফ, এছাড়াও পাহাড়ি অঞ্চলে কিন্তু খাগড়াছড়ি আকাশ অনেক বেশি মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে যদি সোমবার যদি আমরা দেখি, সোমবার দেখতে পাচ্ছি যে রংপুর আকাশ মেঘমুক্ত থাকবে, রাজশাহীর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও সিলেটে কিন্তু দিনভরে কিন্তু বৃষ্টিপাতের একটি পূর্বাভাস রয়েছে। এছাড়াও আগামী সোমবার অর্থাৎ 4 জুন কিন্তু চট্টগ্রাম এবং দক্ষিণ বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চল যেমন মহেশখালী, টেকনাফে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটি জোর সম্ভাবনা রয়েছে। এই ছিল সর্বশেষ আবহাওয়া আপডেট। সবাইকে ধন্যবাদ।